গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, এমনকি রাত 12টা বাজে তখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। তখন আমি ভাবছি কি যে এবার হয়তো আমার ছাদের গাছপালাগুলো সব হয়তো ডুবে যাবে। আমাদের এদিকে এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা যখন থামলো সকালবেলায়, তখনই আমি ছোট্ট একটা ঝুড়ি নিয়ে চলে এলাম সোজা বাগানে। সকালে যখন ঘুমের থেকে উঠেছি তখনও দেখছি কিনা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার নামই করছে না। বেলা 11টা তখন বাজে, তারপরে দেখলাম কিনা বৃষ্টিটা একটু হলেও থেমেছে। আমার এই ছোট্ট একটা বাগানেতে কিছুটা সবজি গাছ লাগানো হয়েছে, বেগুন গাছ, লাউ গাছ, ঢেঁড়স গাছ, অনেক রকমের সবজি গাছ এখানে লাগানো আছে। এখানে দেখতে পাচ্ছ কুমড়ো গাছও লাগানো আছে। এখানে কিছুটা লঙ্কা গাছ লাগিয়েছিলাম, সেই লঙ্কা গাছগুলো এত ভালো লঙ্কা দেবে আমি কোনোদিন ভাবতে পারিনি। কিন্তু আমার দুর্ভাগ্য কপাল, এসে দেখছি কয়েকটা লঙ্কা হয়ে রয়েছে। কেন বললাম আমার দুর্ভাগ্য কপাল? কারণ চোরে লঙ্কাগুলো সব চুরি করে নিয়ে চলে গেছে। আমার মা দুদিন আগে সকালে এসেছিল বাগানে, তখন কিন্তু দেখে গেছে গাছ ভর্তি লঙ্কা ছিল। বাড়িতে গিয়ে বলেওছে যে লঙ্কা কটা সব তুলে নিয়ে নে, না হলে সবাই চুরি করে নেবে। মা বলার পরে আমি সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম বাগানে। এসে দেখছি কিনা গাছ ভর্তি লঙ্কা আছে। আমার তুলতেও যেন কেমন লাগছে, কারণ দেখতে সুন্দর লাগছে। তো আমি ভেবেছিলাম থাক, এখন পরে আমি তুলে নেব। আমি এই ছোট ঝুড়িটা নিয়ে এসেছিলাম এক ঝুড়ি লঙ্কা নিয়ে বাড়ি যাব বলে। এসে দেখছি যে গাছে কয়েকটা লঙ্কা রয়েছে। দেখো আমার লঙ্কাগুলো তোলা হয়ে গেছে। যে কটা লঙ্কা পেয়েছি সেই কটাই নিয়েছি। আর এখানে একটা বেগুন গাছ দেখো মাটির মধ্যে শুয়ে আছে, কারণ কাল রাত্রেবেলায় সারা রাত বৃষ্টি হয়েছে, সেই কারণেই মাটির মধ্যে পড়ে রয়েছে। আর এর মধ্যে না একটা বেগুন হয়েছে, এটা মাগরা বেগুনের মতন দেখতে, কিন্তু এটা হচ্ছে কুলি বেগুন। এসেছিলাম শুধু লঙ্কা তুলতে, এসে দেখছি কিনা যে কয়েকটা সবজি হয়ে রয়েছে, যেমন বেগুনও হয়ে রয়েছে। এদিকের গাছেও দেখছি কিনা বেগুন হয়ে আছে। ভাবলাম এগুলোও তুলে নিয়ে চলে যায়, না হলে চোরে তো সব চুরি করে নিয়ে চলে যাবে। আজকে আমি ঠিক করেছি বাগানে যা সবজি আছে সব কিছু তুলে নিয়ে চলে যাবে। এখান থেকে তো বেগুনটা তো তুলে নিলাম, এদিকে কয়েকটা ঢেঁড়স হয়ে রয়েছে, এই ঢেঁড়সগুলোও তুলে নিয়ে চলে যাব। খুব একটা বেশি হয়। এই সাইডের বেগুন গাছগুলো এত সুন্দর বেগুন হয়েছে, এগুলো সব ছোট ছোট, এগুলো তো তোলা যাবে না, কারণ এগুলো হচ্ছে আর একটু বড় হবে। আসলে কি বলতো, এই যে বাগানটা না পুরো একদম আমার মেন রোডের পাশে, তাই সকালবেলা করে মানুষজনরা যখন হাঁটতে আসে তখনই আমার বাগানে যা সবজি পায় তারা তখন তুলে নিয়ে চলে যায়। সকালে করে আমি উঠতে পারি না, তাই আমি চোর ধরতে পারি না, কিন্তু কারোর জিনিস না বলে এটা কি উচিত? এই দিকের কিছুটা বেগুন গাছে বেগুন হয়েছে, এগুলো সব আমি তুলে নেবো। তোমাদেরকে দেখায় আমার বাড়ির ভিতরে লঙ্কা গাছগুলো। আমি কিছুটা ঘিয়ে লঙ্কা গাছ লাগিয়েছি। তোমরা কে কে ঘিয়ে লঙ্কা গাছ চেনো অবশ্যই কিন্তু আমাকে জানিও। এই ঘিয়ে লঙ্কাটা না গাছ ভর্তি ছিল, যখন সবুজ হয়ে যে লঙ্কাগুলো ছিল তখন হচ্ছে বেশিরভাগ লঙ্কাটা আমার মা তুলে নিয়েছিল। যখন আলু সিদ্ধ ভাত দিয়ে ডলে যখন লঙ্কাটা খাবে তখন কিন্তু ঘির মতন গন্ধ বার হবে, তাই এর নাম ঘিয়ে লঙ্কা। আর আমি এখান দিয়ে বেশ কিছুটা লঙ্কা তুলে নিয়েছি, কারণ এই লঙ্কাগুলো আমার বাড়ির ভিতরে, তাই চোরে চুরি করতে পারেনি। আমি আমার ছোট্ট একটা বাগান থেকে কি কি সবজি তুলে নিয়ে আসলাম সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আমি বাগানে গিয়েছিলাম ঝুড়ি ভর্তি করে লঙ্কা তুলবো বলে, গিয়ে দেখলাম তো আমার লঙ্কা ঝুড়ি ভর্তি হলো না। কি সবজি হাতের সামনে পেয়েছি, তো সেইগুলো নিয়ে আমি ঝুড়ি ভর্তি করে বাড়ি চলে এসেছি। এখানে দু রকম বেগুন আছে, ঢেঁড়স আছে, ঘিয়ে লঙ্কা আছে। এই লঙ্কাটার নাম আমি ঠিক মতন জানি না, তবে আমি যতদূর জানি এটাকে বলা হয় বুলেট লঙ্কা কিংবা 22 লঙ্কা। আমার বাগানে টুকিটাকি যা যা আমি সবজি চাষ করেছিলাম সেইগুলো থেকে কিছুটা আমি তুলে এনে তোমাদেরকে দেখালাম। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।